আজ আমরা কথা বলবো পাকিস্তানের অন্যতম ক্রিকেট তারকা বাবর আজমকে নিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে তিনি বিতর্কিত ঘটনা ঘটানোর পর তাকে শাস্তি দিয়েছে আইসিসি। আগামী 24 মাস তার আচরণ পর্যবেক্ষণ করা হবে, আর কোনো ভুল হলে হতে পারে বড় শাস্তি। পুরো বিষয়টি জানাবো আজকের ভিডিওতে, তাহলে চলুন শুরু করা যাক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ, পাকিস্তানের 21তম ইনিংস। বাবর আজম আউট হয়ে মাঠ ছাড়ছিলেন। ব্যাটিং এর সময় তিনি লড়াই করেছিলেন, কিন্তু আউট হয়ে যাওয়ার পর তাকে চরম হতাশ দেখা যায়। সেই হতাশ থেকে তিনি ব্যাট নিয়ে সরাসরি উইকেটে আঘাত করেন। ক্রিকেট মাঠে এমন আচরণবিধি ভঙ্গ হয়, এটা আইসিসির নিয়ম। সঙ্গে সঙ্গে ম্যাচ অফিসারের ঘটনাটি চোখে পড়ে এই বিষয়টি আইসিসিকে রিপোর্ট করে দেন। আইসিসির তরফ থেকে জানান, বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ভেঙে অপরাধ করেছেন। এর ফলে তাকে 10% জরিমানা দিতে হবে। শুধু জরিমানাই নয়, বাবরের বিরুদ্ধে নেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। ডিমেরিট পয়েন্ট জমতে থাকলে বড় শাস্তি হতে পারে, যেমন ম্যাচ থেকে নিষেধাজ্ঞা। কিন্তু ব্যাপার হলো, বাবরের বিরুদ্ধে 24 মাসের মধ্যে আর কোনো বিতর্কীয় অভিযোগ ওঠেনি, তাই তাকে বড় শাস্তি না দিয়ে শুধু লঘু শাস্তি দিয়েছেন। এই ঘটনার পর তাকে জানানো হয়েছে আগামী 24 মাসে বাবরের আচরণবিধি পর্যবেক্ষণ করা হবে। এই সময়ের মধ্যে তিনি আবার যদি কোনো নিয়ম ভাঙেন, প্রতিপক্ষ ক্রিকেটার বা মাঠের কোনো খেলোয়াড়কে রাগ দেখান, অথবা ক্রিকেটের নিয়ম ভঙ্গ করেন, তাহলে আইসিসি তাকে কঠোর শাস্তি দেবে। কঠোর শাস্তি বলতে কি, ম্যাচ ফি কেটে নেওয়া, অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট, ম্যাচ থেকে সাসপেনশন, বড় সিরিজে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি ধারাবাহিক ভুলে এই ক্রিকেটের ইমেজ নষ্ট হতে পারে। তাই আগামী 2 বছর বাবরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।